আমেরিকায় ভোট দিতে হলে এখন থেকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এই নিয়ম চালু করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু একজন ফেডারেল বিচারক সেই আদেশ আপাতত বন্ধ করে দিয়েছেন। কেন এই সিদ্ধান্ত? এর পেছনের গল্পটা কি? প্রথমে বুঝতে হবে ট্রাম্প কি চেয়েছিলেন। ট্রাম্প প্রশাসন একটি নির্বাহী আদেশ জারি করে বলেছিল, আমেরিকায় ভোটার নিবন্ধনের সময় প্রত্যেককে প্রমাণ করতে হবে যে তারা আমেরিকান নাগরিক। এই প্রমাণ হিসেবে পাসপোর্ট বা জন্ম সনদ জমা দিতে হবে। ট্রাম্পের যুক্তি ছিল, অবৈধ অভিবাসীরা নির্বাচনে ভোট দিচ্ছে, যা নির্বাচনী ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করছে। তাই নাগরিকত্ব যাচাই করা জরুরি। কিন্তু বিরোধীরা বললেন, এটি আসলে লক্ষ লক্ষ বৈধ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটি কৌশল। কারণ অনেক গরিব, বয়স্ক এবং সংখ্যালঘু নাগরিকের কাছে পাসপোর্ট বা জন্মসনদ সহজলভ্য নয়। এরপর মামলা গেল আদালতে। ফেডারেল বিচারক রায় দিলেন, এই আদেশ সংবিধানের পরিপন্থী। আমেরিকার সংবিধান অনুযায়ী ভোটার নিবন্ধনের নিয়ম নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের হাতে নয়। তাই নির্বাহী আদেশ দিয়ে এই নিয়ম চাপিয়ে দেওয়া বেআইনি। এছাড়া বিচারক বললেন, এই আদেশ কার্যকর হলে কোটি কোটি নাগরিক ভোটাধিকার হারাবেন, যা গণতন্ত্রের মূল ভিত্তিকে আঘাত করবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে অ্যাপিল করবে। এই মামলাটি শুধু আইনি লড়াই নয়, এটি আমেরিকায় কে ভোট দিতে পারবে এবং কে পারবে না সেই প্রশ্নের কেন্দ্রে রয়েছে। এই লড়াই এখনো শেষ হয়নি।